নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা আমেরিকার হাতে তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোন আলাপে এই পরামর্শ দেন তিনি। পরে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের জন্য হামলা বন্ধ ও সীমিত যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন জেলেনস্কি। পাশাপাশি ইউক্রেনে যুদ্ধ শেষ করতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। অন্যদিকে আলাদা বিবৃতিতে জেলেনস্কি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে চলতি বছরই স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পরদিন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রায় 1 ঘণ্টা ব্যাপী টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোনালাপের পর সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, জেলেনস্কির সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে তার। প্রেসিডেন্ট জানান, পুতিনের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে রাশিয়া ও ইউক্রেনের অনুরোধ এবং প্রয়োজনীয়তার সমন্বয় করা নিয়েই তাদের বেশিরভাগ আলোচনা হয়েছে এবং এই আলোচনা সঠিক পথে রয়েছে। পরে এক যৌথ বিবৃতিতে ট্রাম্প জেলেনস্কির ফোনালাপের বিস্তারিত তুলে ধরেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিবৃতিটি পড়ে শোনান। লেভিট জানান, জেলেনস্কির অনুরোধে ইউরোপ থেকে ইউক্রেনের জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে সাহায্য করবেন ট্রাম্প। আংশিক যুদ্ধবিরতিতে জেলেনস্কির সম্মতির কথা উল্লেখ করে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য সৌদি আরবে পরবর্তী দিনগুলোতে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান লেভিট। এছাড়া জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য সেগুলোর মালিকানা আমেরিকার কাছে দেওয়ার বিষয়ে পরামর্শ দেন বলে জানায় হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, যুদ্ধবন্দীদের বিনিময়ে ভূমিকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। পাশাপাশি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে একমত হয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে ক্যারোলাইন লেভিট জানান, ইউক্রেনের প্রতিরক্ষার বিষয়ে গোয়েন্দা তথ্য সরবরাহ অব্যাহত রাখবে আমেরিকা। তিনি আরও জানান, আমেরিকা ইউক্রেন আলোচনা খনিজ সম্পদ চুক্তির চেয়ে আরও ব্যাপক ও গুরুত্বপূর্ণ বিষয়ে স্থানান্তরিত হয়েছে। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার এত কাছাকাছি এর আগে কখনো পৌঁছানো যায়নি বলেও দাবি করেন লেভিট। অন্যদিকে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার একটি ইতিবাচক, তাৎপর্যপূর্ণ এবং স্পষ্ট আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকার নেতৃত্বে চলতি বছরই স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন তারা। জেলেনস্কি জানান, রাশিয়ার জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাবে তিনি সমর্থন দিয়েছেন এবং এটি বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের মানুষ শান্তি চায়, এজন্য আমেরিকার নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবও গ্রহণ করেছেন তারা। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।